আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমার কাজিন উলুল, আর এই হচ্ছে আমাদের নতুন বউ। তো লিজা আজকে আমাদের বাসায় এসেছিল। আসলে হচ্ছে আজকে ঈদের আগের দিন, মানে রবিবার দিন হচ্ছে কিছু গোল্ড শপিং করবে, আর একটু টুকটাক ঘোরাঘুরি হবে। সাথে মেহেদি দিতে চেয়েছিল, তো বগুড়াতে মেহেদি উৎসব হচ্ছে, ওইখানেও যাব আমরা। তো কী করি সেসব কিছু আজকে আপনাদের সাথে দেখাবো। আর বাসা যে এসেছিলো ওখানে হচ্ছে বাসার মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ কাজ করছিলাম। আর লিজা আমাকে অনেক হেল্প করেছে। আজকে আমাকে সে কচুরলতি সেটা কিন্তু হচ্ছে ছিলে দিয়েছে। আমি আসলে ওরকম করে বাঁচতে পারি না, কিন্তু সে খুব সুন্দর পারে, মাশাল্লাহ। সে খুব অনেক কাজ পারে, দেখে মনে হয় না। আর এইখানে যে ওর হচ্ছে ফাইনালি গোল্ড রিং কেনা হয়ে গেল। অনেকগুলো দোকান ঘোরালাম, ওকে ওর পছন্দ হলো। ফাইনালি তৌফিকে এসে ওর অনেক পছন্দ হয়ে গেছে। আমি জানতাম আসলে কোথাও পছন্দ না হলে তৌফিক আসলে চয়েস হবেই। নিউ মার্কেটে আসলে তৌফিক জুয়েলার্স এত কালেকশন, ফিঙ্গার রিংয়ের হিউজ কালেকশন, আমার খুবই পছন্দ পার্সোনালি। তো ওর পছন্দ হয়েছে, কেনাকাটা করেছে। দেন আমরা চুরি পড়তে আসিও, এখান থেকে আরও টুকটাক জিনিস কিনবে এই জন্য। তো ওদেরকে জলছড়ে ধরে পাঠালাম। আফরাত যাবে মামির সাথেই, তো ওকে রিক্সায় তুলে দিয়েছি, রিক্সা করে যাবে। আর আমার জামাই আসলে আমরা বাইকে আবার যাব। তো আমি ওইখানে একটু ওয়েট করছিলাম একাই। দেন চলে আসলাম। আর এখানে হচ্ছে এখন যেহেতু মার্কেটের কাজ শেষ, এখন হচ্ছে রেস্টুরেন্টে যাবে, একটু গল্প সল্প হবে, তারপর হচ্ছে মেহেদি উৎসবে যাব, দেন বাসায় চলে যাবে আর কি। আজকে ওদের ঘোরাঘুরি তো খুবই ভালো লেগেছে। বগুড়াতে এসে আমার বাসায় আসতে বলেছিলাম, বারবার বলছিলাম, তো এসেছে, এত ভালো লাগছিল। কিন্তু ঈদের আগের দিন কাজ থাকে বাসায়, তো ওকে বসে রেখে একটু কাজও করতে হয়েছে, এই জন্য আবার খারাপও লাগছিল, বাট কিছু করার নেই, বাড়ির বউদের একটু কাজ করতে হয়, কেয়ার করার। তো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি। আর আমি যেহেতু রোজা আছি, তো ওরা একটু কফি টফি খাবে আর কি। তো এই তো ব্রেক রুমে আসলাম, একটু ফটোশ্যুটের জন্য যেটা ভালো হবে সেটাতে আসতে চাচ্ছিলো, তো বললাম যে এখানে চলো, এখানে ছবি টবি ভালো আসে। তো এই তো এখানে আসার পরে আমরা সিট খুঁজছিলাম, ভালোই ভিড় ছিল। দেন এক পাশে একটু ফাঁকা ছিল, ওই পাশে আমি বসবো। তারপরে নিউ কাপল যেহেতু একটু ফটোশ্যুট হলো, তাদেরকে একটু ফটো তুলে দেওয়া হলো। মানে লিজা হচ্ছে আমার মতো, মানে ছবি তুলতে খুব ভালোবাসে। মানে দিই আর না দিই কোথাও আপলোড, ওর হচ্ছে এরকম যে ছবি তুলে রাখবে, আর আমি তো তুলি তারপরে আপলোড দিই, কারণ মোবাইলের গ্যালারি ফুল করে রাখার কোনো মানে হয় না, এই তো একটা অবস্থা। তো ভালো ছিল আজকের দিনটা, আসলে অনেক ভালো কেটেছে। তো লিজার সাথে আরও বেশি ভালো কেটেছে, মানে ওর সাথে ঘুরে ফিরে শপিং করে, যে গল্প করে, তারপরে বাসায় আমাকে আবার হেল্প করলো। তো খুবই ভালো গিয়েছে আর কি, কী বলবো। কারণ ও হেল্প না করলে আমার মনে হয় না আজকে আমি আবার কচুলতি রান্না করতে পারতাম। ঈদের আগের দিন ওটা আবার কী করবো, ছিলতে না পারলেও প্রবলেম, পড়ার ছিলাও যাবে না। একটা ভাবি আমাকে শখ করে দিয়েছে, মানে ভাবির কাছে বলেছিলাম যে গেলে নিয়ে আসেন, ভাবি আবার ঈদের আগের দিনই নিয়ে আসছে, কী আর করার। তো অনেক হেল্প হয়েছে, থ্যাংক ইউ লিজাকে। তো আমরা এই পাশে বসছি, এই পাশে হচ্ছে সুন্দর করে ডেকোরেশন করা, তো ভাবলাম যে এই পাশে বসি। তারপরে সব ঘুরে আমরা একটু ছবি টবি তুললাম। দেন এইখানে হচ্ছে কফি অর্ডার করলো, বাট এইখানে ক্যাপাচিনো ছিল যেটা মেনুতে, তো বলে কি ওইটা হচ্ছে হবে না, হট কোনো কিছুই নাই, সব নাকি কোল্ড কফি এরকম। তো যেটা দিয়েছিল সেটা আর না বলি মুখে তোলার মতো না, মানে কেমন পাতলা টালটালা দুধ, এরপরে কফি তো কোনো ফ্লেভারই নেই, শুধু উপরে কোকো পাউডার দিয়ে ছড়িয়ে রেখেছে, মানে এরকম কেন বুঝলাম না। আমি এত শখ করে বড় মুখ করে নিয়ে আসলাম ব্রেক রুমে, তো এসে দেখি মানে কফির এই অবস্থা। আসলে কি খাবে এখানে এসে, তো আর ভরপেট এরকম খাওয়ার মতো কিছু নাই আর কি। তো এই তো মানে কফিগুলো ভালো হয়নি, তো দেখে তো আরও মন খারাপ লাগে। আমি বলছিলাম বারবার বলো, তো ওনাদেরকে পরে বলার পর বলছে কি আমাদেরকে বললে আমরা চেঞ্জ করে দিতাম, এটা কিছু হলো? এত বড় একটা রেস্টুরেন্ট, মানে কীভাবে কোল্ড কফি বানাতে হয় তারা জানবে না? এটা কেমন কথা। মানে এর চেয়ে ভালো 30 টাকা যে আমাদের স্ট্রিট ফুড, মানে স্ট্রিটে সেলফি কফি পাওয়া যায়, ওটা দারুণ টেস্টি, মানে খুবই মজার। সাথে আবার কি সুন্দর একটা করে চকলেট স্ট্র দিয়ে দেয়, খুব মজা লাগে কিন্তু খেতে। এত টাকা দিয়ে এই কফি খাওয়ার কোনো মানে হয় না। সাথে দেখেন এইখানে হচ্ছে চিনিগুলোও গলেনি, মানে মিষ্টির তো নাম হয়নি, সাথে হচ্ছে চিনিগুলো এরকম আছে। তো কেমন করে যে বানিয়ে দিয়েছে আল্লাহ জানে, নিজেরা বাসায় বানালে এর চেয়ে অনেক বেটার কোল্ড কফি হয়। তো কী আর করার, নতুন মানুষকে নিয়ে আসলাম বগুড়া শহরে, হচ্ছে ঢাকার মেয়ে, তো বগুড়াতে এসে এরকম একটা এক্সপিরিয়েন্স, যাকে ভালো লাগলো না, খুব খারাপ লাগলো, মানে কী আর করার। আর এখানে হচ্ছে আফরাজের বার্গারটা ছিল, তো আফরাজ কিন্তু মাসাল্লাহ বার্গার খায়,
তো আজকে খাওয়ার পর থেকে বলছিল ভালো লাগছে না, মানে অত বেশি কেমন জানি ভালো লাগছে না। খেয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বাসায় আসার পরে মেবি কোনো একটা প্রবলেম হচ্ছিল, বলছিল ভালো লাগছে না। আর মানে এক্সপিরিয়েন্স একদমই কেমন একটা হয়ে গিয়েছিল। তো কী আর করার, কিছু করার নাই। বাট আমাদের সময় খুব ভালো কেটেছে, আমরা এনজয় করেছি, ঘুরেছি, গল্প করেছি। ও বগুড়াতে এসেছে, তো ফার্স্ট টাইম, যেহেতু আমাদের বগুড়ার বউ এখন, তো এই জন্য। তো ঈদের পরেও হচ্ছে ওদের সাথে প্ল্যান আছে, দেখা যাক ইনশাল্লাহ নেক্সট ব্লগগুলোতে হয়তো ঈদের পরেও ওখানে গেলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো নতুন ব্লগ আরও কিছু সময়ের জন্য। আর এখানে বসে থাকতে থাকতে দেখলাম যে অনেকই ভিড় হয়ে যাচ্ছিল, ভালোই মানুষজন আসে। বাট কফির এক্সপিরিয়েন্স ভাবলে মানে কী লাগছে, কেউ এসে কী করে কোল্ড কফি খায় কি না জানি না, নাকি আমাদের সাথে এরকম হলো। তো ওরা বলছিল কি ইফতারের সময় হয়ে যাবে, আর এই একটা বার্গার দিতে এত লেট করছিল কি বলবো। মানে এদিকে আবার লেট হলে আমার ইফতারের সময় হয়ে যাবে রাস্তাতেই, বাসাতে যেয়ে করার ইচ্ছা আছে, কারণ ওরা তো চলে যাবে, দেন বাসায় চলে যাব। আর ইফতারিতে এই যে ভাত খাওয়ার মতো শান্তি আর কিছু নাই রে ভাই। যাই হোক, এখান থেকে বের হয়ে আমরা ওই মেহেদি উৎসবের ওখানে যাব, হচ্ছে অর্গানিক মেহেদি দিবে না, ও বাসায় হচ্ছে একটা দুপচারি একটা আর্টিস্টের কাছ থেকে দিবে, ওর কাজটাও বেশ সুন্দর আমি দেখলাম, দেন আবার ওর ছবি দেখলাম খুব সুন্দর হয়েছে, তো ওইখানে দিবে। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই তো যাওয়ার আগে আবার একটু টুকটুক করে আমরা সবাই মিলে একটু সেলফি টেলফি তুললাম, শেষবারের মতো। খুবই ভালো সময় গিয়েছে, এমনিতে সকাল থেকে কাজের উপর, আর তারপরে দুপুর থেকে একটু শপিংয়ের পর টুকটাক এখানে একটু রিল্যাক্স হলো, দেন ইফতার পর বাসায় একটু রেস্ট করব, তারপর রাতের বেলা আবার বের হবো, যেহেতু কালকে হচ্ছে ঈদ, আর আজকে একটু ফ্রেন্ডের সাথে দেখা সাক্ষাৎ হবে, এই তো অবস্থা। তো এটা আলাদা ব্লগে শেয়ার করব। আজকে হচ্ছে আমার কাজিনের ওয়াইফের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো ওদের ছবি তুলে দেওয়া হলো, দেন আমরা যে সবাই মিলে এখন বের হচ্ছি। আর মেহেদি উৎসবটা হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে বিল্ডিংটা ওর পাশে, মানে মেহেদি উৎসব বাই মেহসাবিন, নাকি ভুলে গেলাম নামটা। আচ্ছা, আমি ব্যানারে দেখিয়ে দিয়েছি, ভুল বললে আসলে সরি। তো আমরা উপরে উঠছিলাম দুইতলাতে, এখানে এসে কর্পোরেশন ছিল, সেই আউটলেটটা আবার মানে আর নাই, বগুড়াতে চললো না আসলে, কি বলবো, কিছু বলার নাই। তো আসলাম এখানে এসে, যে সুন্দর করে ডেকোরেশন করেছে, এই কোণাটা একদম ফাঁকা আছে, তো ভাবলাম এখানে একটু ছবি টবি তুলি। দেন ওই ভাইয়ের থেকে মেহেদি কেনা হলো, আর ওই পাশে হচ্ছে আপুরা যারা আর্টিস্টরা আছেন ওনারা মেহেদি দিয়ে দিচ্ছে। তো ওরকম তো টাইম নাই, ও হচ্ছে বাসায় যে রাতে দিবে, দেন আমি হচ্ছে ইফতার করবো, তো আমরা একটু দেখলাম। আর আমি তো কুরবানি দেওয়া আসলে অর্গানিক মেহেদি দিতেই পারবো না, কারণ কাজ করতে করতে কালারই আসবে না, তো দেওয়ার তো কোনো মানে নাই। আমি যে কিনে রেখেছি ডিপ ফ্রিজে আমার মেহেদি আছেই, বাট আমি দিতে পারবো না, আমি ইনস্ট্যান্ট কালারটাই দিব, কারণ কাজ করতে হবে, এটা পসিবল না যে পানি না লাগায় আমি 2-3 দিন থাকবো। আর আমার হাত এমন হাত যে 2-3 দিনে পানি না লাগালে তবে যে কালার আসবে, কি আর করার। এই জন্য ঘুরে ফিরে আসলাম। ওই আপনাদেরকে বলেছিলাম যে আমাকে হচ্ছে অন্য নেহা এগুলা থেকে দিয়ে দিতে পারবে কিনা, বলে কি আগে বলতে হতো, ইনস্ট্যান্ট মানে করতে পারবে না। তো আমার ভাগ্নি কিন্তু অনেক সুন্দর করে দিয়ে দেয়, তো আমাকে দিয়ে দিয়েছে প্রত্যেকবারের মতো হচ্ছে সৃষ্টি। তো ও হচ্ছে খুব সুন্দর আবার পারে এই রিকন করে সুন্দর করে দিয়ে দেয়। তো হচ্ছে উলুল আর মানে লিজাকে বিদায় দিলাম, ওরা চলে গেল বাসায়, আর আমরা চলে আসলাম এই যে পাঞ্জাবি মেক করতে দিয়েছিলাম এটা নেওয়ার জন্য। তো যাই হোক, এরপরে বাসায় চলে যাচ্ছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।